সেন্সাসের কাজ শুরু করেছি জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি, আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর। 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে বাড়ি বাড়ি জনগণনার কাজ, অর্থাৎ সেন্সাসের কাজ। এবং এই বাড়ি বাড়ি জনগণনার সময় 33টি করে প্রশ্ন করা হবে। তো সেই সম্বন্ধে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর সেন্সাস সেল থেকে এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 10ই জুন। যেখানে কোন 33টি প্রশ্ন করা হবে তা পরপর এখানে বলা হয়েছে। তো জনগণনার সময় কোন 33টি প্রশ্ন করা হবে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার থেকে এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেটি সম্পূর্ণ ইংরেজিতে রয়েছে, কিন্তু আমরা সুবিধার জন্য এটিকে আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। তো আমরা বাংলাতে একবার পড়ে নিয়ে দেখে নেব কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ সেন্সাস সেল থেকে 10ই জুন এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে জাতীয় জনগণনা চলার সময় সকল জনগণনা কর্মকর্তা তাদের নিজ নিজ স্থানীয় এলাকার সীমার মধ্যে গৃহ তালিকা এবং আবাসন জনগণনা তফসিলের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত বিষয়গুলির ওপর সকল ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করতে পারবেন। তো সেই প্রশ্নগুলো কি আমরা নাম্বার ওয়াইজ দেখে নেব। 1 নম্বরে বলা হয়েছে বাড়ির নম্বর। পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ থেকে বাড়ির নম্বর দেওয়া হয়। তো সেই বাড়ির নম্বর প্রথমে জানতে চাওয়া হবে, কিন্তু গ্রাম অঞ্চলের ক্ষেত্রে বাড়ির নম্বর হয় না, তো শুধুমাত্র শহরাঞ্চলের ক্ষেত্রে বাড়ির নম্বরটি দিতে হবে। 2 নম্বরে আদমশুমারির বাড়ির নম্বর, অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেন্সাসের প্রথম পর্যায়ে বাড়িতে গিয়ে কিন্তু একটা নাম্বার দেওয়া হবে, সেন্সাসের নাম্বার দেওয়া হবে। তো সেই সেন্সাস নাম্বারটা কিন্তু 2 নম্বর প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে সেন্সাস করার সময় অর্থাৎ জনগণনা করার সময় বাড়ির মেঝের প্রধান উপাদান কি সেটা দেখা হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে জনগণনার সময় বাড়ির দেওয়ালের প্রধান উপাদান কি রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হবে। 5 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হবে জনগণনা বা সেন্সাসের সময় অর্থাৎ আদমশুমারির সময় বাড়ির ছাদের প্রধান উপাদান কি, অর্থাৎ পাকা ছাদ নাকি টিন বা চালের ছাদ সেটা দেখা হবে, অর্থাৎ পাকা না কাঁচা সেটা দেখা হবে 5 নম্বর প্রশ্ন হিসেবে। 6 নম্বর প্রশ্নতে জানতে চাওয়া হবে জনগণনার সময় বাড়ির ব্যবহার নিশ্চিত করুন, অর্থাৎ বাড়িটি যে মানুষজন থাকে সেটা কিন্তু জানতে চাওয়া হবে, মানুষজন থাকে কিনা 6 নম্বর প্রশ্ন হিসেবে সেটা জানতে চাওয়া হবে। 7 নম্বর প্রশ্নতে জানতে চাওয়া হবে জনগণনার সময় বাড়ির অবস্থা কি সেটা জানতে চাওয়া হবে। 8 নম্বর প্রশ্নে করা হবে বাড়ির নম্বর কি রয়েছে, যদি কোনো বাড়ির নম্বর দেওয়া হয়ে থাকে আগে তাহলে সেই নম্বরটা কি সেটা জানতে চাওয়া হবে। 9 নম্বরে পরিবারে সাধারণত বসবাসকারী মোট ব্যক্তির সংখ্যা কতজন সেটা জানতে চাওয়া হবে। 10 নম্বর প্রশ্নতে জানতে চাওয়া হবে পরিবারের প্রধানের নাম কি। 11 নম্বরে পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা নাকি তৃতীয় লিঙ্গ সেটা জানতে চাওয়া হবে। 12 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হবে পরিবারের প্রধান তপশিলি জাতি, তপশিলি উপজাতি না অন্যান্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ শিডিউল কাস্ট নাকি শিডিউল ট্রাইব নাকি ওবিসি সেটা জানতে চাওয়া হবে 12 নম্বর প্রশ্নে। তারপর 13 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হবে আদমশুমারিভুক্ত বাড়িটির মালিকানার অবস্থা, বাড়িটির মালিককে সেটা জানতে চাওয়া হবে। 14 নম্বর পরিবারের একান্ত দখলে থাকা বসবাসের কক্ষের সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র থাকার জন্য কটি ঘর রয়েছে, বসবাস করার জন্য কটি ঘর রয়েছে সেই ঘরের সংখ্যা জানতে চাওয়া হবে। 15 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হবে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতি রয়েছে সেটা জানতে চাওয়া হবে। 16 নম্বরে পানীয় জলের প্রধান উৎস কি রয়েছে সেটা জানতে চাওয়া হবে। 17 নম্বরে জানতে চাওয়া হবে পানীয় জলের উৎসের প্রাপ্যতা কি রয়েছে, অর্থাৎ কোথা থেকে পানীয় জল পাওয়া যায় সেটা কিন্তু জানতে চাওয়া হবে। 18 নম্বরে আলোর প্রধান উৎস কি রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে নাকি নেই সেটা জানতে চাওয়া হবে। 19 নম্বরে শৌচাগার ব্যবহারের সুযোগ রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে, অর্থাৎ বাড়িতে পায়খানা বা টয়লেট রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 20 নম্বরে পায়খানার প্রকারভেদ কি রয়েছে সেটা জানতে চাওয়া হবে। বর্জ্য জল নির্গমন পথ রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 22 নম্বরে স্নানের সুবিধার প্রাপ্যতা, অর্থাৎ স্নান করার জায়গা রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 23 নম্বরে রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগের প্রাপ্যতা রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে, অর্থাৎ এলপিজি কানেকশন রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 24 নম্বর প্রশ্ন করা হবে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি, কাঠ নাকি কয়লা নাকি এলপিজি সেটা জানতে চাওয়া হবে।
25 নম্বরে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 26 নম্বরে টিভি রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 27 নম্বরে ইন্টারনেটে প্রবেশাধিকার রয়েছে কিনা অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করেন কিনা সেটা জানতে চাওয়া হবে। 28 নম্বরে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে। 29 নম্বরে জানতে চাওয়া হবে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা। 30 নম্বরে সাইকেল নাকি স্কুটার নাকি মোটর সাইকেল নাকি মোপেড কী রয়েছে সেটা জানতে চাওয়া হবে। 31 নম্বরে গাড়ি নাকি জিপ নাকি ভ্যান আছে সেটা জানতে চাওয়া হবে। 32 নম্বরে পরিবারের প্রধানত যে শস্য খাওয়া হয় সেই শস্যের নাম জানতে চাওয়া হবে, অর্থাৎ কোন খাবার খায় প্রধানত সেটা জানতে চাওয়া হবে। এবং 33 নম্বরে একটি মোবাইল নম্বর শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য। তো বন্ধুরা, জনগণনা বা সেন্সাস করার সময় এই 33টি প্রশ্ন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে করা হবে এবং 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রথমে প্রত্যেকটি বাড়ির একটি সেন্সাস নম্বর দেওয়া হবে। তারপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত পরের 1 মাস টানা কিন্তু এই জনগণনার কাজ করা হবে, বাড়িতে বাড়িতে গিয়ে লোক সংখ্যা গোনা হবে এবং এই 33টি প্রশ্ন করা হবে প্রত্যেকটি ফ্যামিলি বা পরিবারকে। তো আগে থেকে আপনারা এই 33টি প্রশ্নের উত্তর কী কী দিবেন অবশ্যই রেডি হয়ে থাকুন। তার জন্য এই ভিডিওটি আপনাদের দেওয়া হলো যাতে আপনাদের পরবর্তীকালে আর অসুবিধা না হয় এবং পরবর্তীকালে এই সেন্সাস বা জনগণনা নিয়ে আপনাদের নতুন কোনো যদি আপডেট আসে, অর্থাৎ কীভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কী কী লাগবে, এ সম্বন্ধে যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করে দিবেন, তার সঙ্গে অনেক অনেক করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।